গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেন কষার নতুন একটা রেসিপি। প্রথমে মাংসটা আমরা ম্যারিনেট করে নেব। কি কি দিচ্ছি দেখে নাও। লবণ, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ, লেবু। তো এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি হলুদ, তারপরে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ। পরে আমি দিয়ে দেব তেল, তো লেবুর রসটা এখন আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলে কি হয়, মাংসের যে গন্ধটা আছে না, গন্ধটা কেটে যায়। এখন প্রত্যেক বাড়িতে সুগার, কোলেস্টেরল, হাই প্রেশার প্রত্যেক বাড়িতে আছে। সেই কথা মাথায় রেখে আজকের এই রান্নাটা করা। সম্পূর্ণ সাদা তেলে আমি রান্নাটা করব, সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে। কোনো বাইরের জিনিস আমি অ্যাড করব না, কোনো বাইরের মশলা আমি অ্যাড করব না এতে। তো দেখতে থাকুন রান্নাটা আমি কেমন করে করি। তো এরকমভাবে আমি 5-10 মিনিট ধরে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর আমি মাখিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট মাংসটা আমি ম্যারিনেট করতে ছেড়ে দিয়েছিলাম। 40 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়েছি তেল গরম করতে। আলুগুলো ভেজে নেব লাল লাল করে। সব আলুগুলো আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। আলু ভাজার তেলেতে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। তো তেল গরম হয়ে গিয়েছে, ওই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য ছেড়ে দেব। পেঁয়াজটা আমি একটু ঘেঁটে দেব, একটু নেড়ে চেড়ে নেব। আবার এটাকে ভাজার জন্য ছেড়ে দেব। পেঁয়াজটা আমাদের অনেকটাই ভাজা হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এতে আমি অ্যাড করে দেবো টমেটো। টমেটোগুলো দিয়ে আমি একটু ভাজার জন্য ছেড়ে দেবো। টমেটোগুলো আমি ভাজতে দিয়েছিলাম, ওগুলো একটুখানি আমি ঘেটে ঘেটে চেপে চেপে দিয়েছি গলার জন্য। টমেটো আমি ভাজা হয়ে গিয়েছে। এতে আমি অ্যাড করে দেব রসুন বাটা 2 চামচ। রসুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়।
রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব আদা কাঁচা লঙ্কা বাটা। আরেকটু আমি নেড়ে চেড়ে নেব মশলাটা ভাজা হওয়ার জন্য। এরপর আমি অ্যাড করে দেবো 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি আরেকটু নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কা ছাড়া কেউ যদি কালার করতে চাও তো একটুখানি অ্যাড করতে হবে চিনি, অল্প সামান্য পরিমাণেই অ্যাড করলেই হবে। কেননা কালার খাওয়াটা খুব খারাপ জিনিস, কালার না খাওয়াই ভালো। তো এখন আমি এর সঙ্গে অ্যাড করব স্বাদ মতো লবণ। অল্প করেই দিলাম, যেহেতু মাংসের সঙ্গে আমার ম্যারিনেট করা ছিল লবণ, অল্প করেই দিয়েছি। তো মশলাটাকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম একটু জল। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটু ছেড়ে দিলাম। তো মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এতে অ্যাড করে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব। কষানো মাংসের মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ছে। মাংস থেকে আমাদের জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো এতে, আর মাংসটা আমার ম্যারিনেট করা ছিল তো বেশিক্ষণ কষাতে লাগবে না। তো এখন আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। তো জল অ্যাড করে দিয়েছি, তরকারিটা এখন ফোটার জন্য ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সানরাইসের গরম মশলা। আর অন্য কিছুই লাগবে না, এই সানরাইসের গরম মশলা হলে আর কিছুই লাগবে না বাইরে দিতে। তোমরা দেখতেই পাচ্ছ তরকারির কালারটা একদম অন্যরকম হয়ে গেল, টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। তো গরম গরম সার্ভ করার জন্য রেডি মাংস। তো
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে হয়ে থাকো, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো ফলো করো। তো এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।